যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য বড় অঙ্কের আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে প্রত্যেককে দেওয়া হবে $৩,০০০। একই সঙ্গে দেশে ফেরার জন্য বিমান টিকিটও দেবে বিনামূল্যে। সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। যুক্তরাষ্ট্রে অভিবাসী কমাতে ধরপাকড়ের পাশাপাশি এবার ভিন্ন পন্থা নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ নাগাদ কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে প্রত্যেককে $৩,০০০ করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে তার সরকার। এর আগে এই সহায়তার পরিমাণ ছিল মাত্র $১,০০০। অভিবাসীদের প্রত্যাবাসনে আগ্রহী করতে এখন তা বাড়িয়ে ৩ গুণ করা হয়েছে। এই উদ্যোগকে অভিবাসীদের জন্য উপহার হিসেবে উল্লেখ করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে কেউ এটি গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দপ্তরটি। এক বিবৃতিতে তারা জানায়, স্বেচ্ছায় ফেরত না গেলে আর কখনোই যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ পাবে না। যুক্তরাষ্ট্রে আইনিভাবে প্রবেশের জন্য CPB-1 নামে একটি অ্যাপ চালু করেছিল বাইডেন প্রশাসন। চলতি বছরের মার্চে নাম বদলে CPB হোম নামে অ্যাপটি আবারও চালু করে ট্রাম্প সরকার। তবে এখন প্রবেশের বদলে শুধু দেশ ত্যাগের আবেদন করতে পারে অভিবাসীরা। সরকারি হিসাব অনুযায়ী একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার, আটক রাখা এবং ফেরত পাঠাতে গড়ে প্রায় $17,000 ব্যয় হয় যুক্তরাষ্ট্রের। সে তুলনায় $3,000 দিয়ে স্বেচ্ছায় ফেরত পাঠানো সরকারের জন্য অনেক বেশি সাশ্রয়ী বলে জানায় হোমল্যান্ড সিকিউরিটি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্প প্রতি বছর 10 লাখ অভিবাসীকে প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছর এ পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। বিনিয়ামিন, RTV।